পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, বাড়ি ফেরার পথে মৃত্যু, বিশেষভাবে সক্ষম হয়েও রেখে চলেছে সাফল্যের নজির, চাকরি প্রার্থীদের বিক্ষোভ। আসছি বিস্তারিত খবরে। পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক। মালদার ইংরেজবাজার শহরের কুলিপাড়ায় বিজেপি পেয়েছে 760টি ভোট, তৃণমূল পেয়েছে 185টি ভোট। এবার যার যে কাজ করাতে হবে তারা বিজেপির লোকদের দিয়ে সেই কাজ করান। মালদা শহরের 25 নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায় এমনই পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ইংরেজবাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর বিরোধী দলনেতা অমলান ভাদুরী জানান, লোকসভা কিংবা বিধানসভা, পঞ্চায়েত থেকে পৌর নির্বাচন সব ক্ষেত্রেই ইংরেজবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে বিজেপি তৃণমূলের থেকে প্রতিবারই এগিয়ে থাকে। স্বাভাবিকভাবে এবারে লোকসভা নির্বাচনে কুলিপাড়া এলাকায় বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই এরকম পোস্টার আজকে এলাকায় পড়েছে। বিজেপি সাংগঠনিক কর্মীরা এর সাথে যুক্ত নেই। আজকে পৌরসভা তৃণমূলের দখলে, এলাকার কাউন্সিলর তৃণমূল, ফলে নাগরিকদের উন্নয়নমূলক কাজ করবে এই তৃণমূল পরিচালিত পৌরসভা। আমার মনে হয় এলাকার তৃণমূল কাউন্সিলরকে কালিমালিপ্ত করতেই তৃণমূলের এক গোষ্ঠী এরকম পোস্টার লাগিয়েছে। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এটা আমাদের বিষয় নয়। बीजेपी वाले से करवाओ। क्यों ऐसा क्या अरे हमको मालूम नहीं, यहाँ का लड़का लोग किया है, जो पार्टी पॉलिसी करता है ना वही लोग किया है। বিষয়টি হচ্ছে আমরা ইংলিশ বাজার বা সমস্ত ক্ষেত্রে দেখি যে পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোটে তৃণমূল ভোট পায় না, সেখানে বিজেপি অনেক ভোটে লিড থাকে এবং যথারীতি এবার বিধানসভায় প্রচুর ভোটে লিড হয়েছে। বিজেপি ওখানে 760টি ভোট পেয়েছে এবং তৃণমূল 200 কম ভোট পেয়েছে। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমরা বিজেপি থেকে এটা করা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ বিজেপির যারা ওখানে সংগঠন করে তারা কিন্তু এই ঘটনার সঙ্গে কেউ জড়িত নয় বা তারা কেউ করবেও না, তাদের মানসিকতা এরকম না। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, ওখানকার কাউন্সিলরের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী তৃণমূলে কাজ করে, যারা এইসব করে তারা নিজেদের মধ্যে লড়াই করে কাউন্সিলরকে একটা কালিমালিপ্ত করতে চাইছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। এটা বিজেপির কোনো কাজ নেই, এটা তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলতে পারে। এর আগেও তো দায় ছিল যে অমুককে পাওয়া যাচ্ছে না, অমুক কাজ হচ্ছে না, এগুলো বলছে না, আমাদের ব্যাপার না। তাহলে তো গোটা শহরেই হতো, গোটা ইংলিশ বাজার ব্লকেই হতো এই পোস্টার, হয়নি। বিচ্ছিন্ন ভাবে কে কি করছে ওটা ওদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নেই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোলের এক বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আজ সকালে। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির ফলে মৃত্যু হয়েছে 19 বছরের দেবাশিস বাউরির। তাকে রাতে মাথা যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয়েছিল। মৃতের বাবা প্রদীপ বাউরি জানান, তারা বীরভূম জেলার পারছন্ডি গ্রামের বাসিন্দা। কি হয়েছে ঘটনাটা এখানে? আমার একটা ভাই মারা গেছে 19 বছর। কখন মারা গেল? মারা গেছে রাতে 12টা নাগাদ। কি হয়েছিল? হয়েছে এমন কোনো কিছু হয় না। আমরা যখন অ্যাডমিশন করেছিলাম নর্মালি ছিল, তখন ওদের জ্বর ছিল, হালকা মাথা ব্যথা ছিল, এই কারণে ভর্তি হয়েছিল। পুরোপুরি হাসপাতালে গাফিলতির কারণে আমাদের ছেলেটাকে হারিয়ে ফেললাম। মারা গেছে কখন? রাত্রে 12টার সময়। কোথা থেকে আসছেন আপনারা? বীরভূম পারছন্ডি। তো কি ডাক্তারের গাফিলতি বলছেন? পুরোপুরি ডাক্তার হাসপাতাল ম্যানেজমেন্ট পুরোপুরি হাসপাতালে গাফিলতি এবং ডাক্তারের গাফিলতি। কি হবে, কি হয়েছিল? প্রথমে ভর্তি করালো, ভর্তি করার পর তারপরে সমস্ত কিছু লিখলে এই রিপোর্ট করতে হবে, এই রিপোর্ট করতে হবে, এই ওষুধগুলো নিয়ে এসো, এই ওষুধ নিয়ে এসো। হ্যাঁ, তারপর সমস্ত কিছু এনেছি, রিপোর্ট গুলা সবকিছু হয় নাই। তো তারপরে আমরা আজকে দেখি যে রিপোর্ট গুলো চেক করলাম, চেক করার পর সব রিপোর্ট নাই। সব রিপোর্ট পর দেখলাম ফাইল মধ্যে নাই, কিছু নাই, কোনো দেখাতে পারছে না। দেখাতে না পারার জন্য আমরা ফাইলটা আমরা নিজেরা নিলি। তারপরে ওরা পুলিশ ফোন করার পর তারপর পুলিশ চলে আসে। তারপরে আমাদের ছেলেদের কাছে ফাইলটা ছিল, ফাইলটা পুলিশ কেড়ে নিচ্ছে। কেড়ে নেবার পর তারপরে জমা দেওয়ার পর ওরা কি করলে ফাইলটা নিয়ে চলে গেলে, তারপরে চেঞ্জ করে তারপরে ওরা কম্পিউটারে কি করলে না করলে আমাদেরকে আর আমাদের আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বাড়ি ফেরার পথে মৃত্যু।
পুনে থেকে পরিবারের সাথে কুরবানির ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুরহাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন, বয়স ৩৫ বছর। পরিবার সূত্রের খবর, আব্দুল মোমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদা আসছিল। জেনারেল বগিতে প্রচন্ড ভিড় ছিল, তাই তিনি দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন। তারপর রামপুরহাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন। ঈদের আগে অপ্রত্যাশিতভাবে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন। আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও 2 কন্যা। বড় মেয়ে রুকসার খাতুন 5ম শ্রেণীর ছাত্রী, ছোট মেয়ে আফিয়ানা খাতুন বয়স মাত্র 4 বছর। সেই ছোট্ট মেয়েটি হয়তো এখন বুঝতে পারবে না বাবা হারানোর ব্যথা। মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিনের স্ত্রী শম্পা খাতুন জানান, আমরা খুব গরিব। আমার স্বামী বিদেশে কাজ করে কোন রকমের সংসার চালান। এখন সে চলে যাওয়ায় আমি কিভাবে 2 কন্যাকে নিয়ে সংসার চালাবো? তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা, তাকে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হয়। ঈদের আগে এই মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য। ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে। হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওকে মাটি সৎকার্য করলাম পুরোটা। আমাদের একটা আছে, 2 মেয়ে আছে ওনার, আর একটা বউ আছে। সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয়। আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায়। মেয়েটা আর তার স্ত্রী 2 মেয়ে আছে। আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের বলা সরকারের দিকে। আপনি একজন মেম্বার এই এলাকার মেম্বার, মানে আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, পদক্ষেপ যে আমি বিডিও সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকেও জানিয়েছি। এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন, আইসি সাহেবও আশ্বাস দিয়েছিলেন ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি। ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট। রামপুর হাটে ফোন করে বইটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি। আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক। আপনার নাম? আমার নাম আলিফিটুন, আমি এই ওয়ার্ডের মেম্বার আলিফিটুন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশেষভাবে সক্ষম হয়েও রেখে চলেছে সাফল্যের নজির। কথায় আছে না, মনের জোর থাকলে বিশ্ব জয় করা সম্ভব। এই ছবিটা যেন তারই উজ্জ্বল উদাহরণ। শরীরের 80% সেইভাবে কাজ করে না, কিন্তু বিশেষভাবে সক্ষম হয়েও সে তার সাফল্যের নজির রেখে চলেছে। হয়তো কেউ তার খোঁজ খবর রাখে না, কিন্তু উচ্চ মাধ্যমিকে তার সাফল্য বেশ নজর কাড়া। মাত্র 4 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পায়নি। আসানসোলের মহিশিলার হঠাৎ কলোনি এলাকার বাসিন্দা অমৃতা ভৌমিক। বাবা অসুস্থ, মায়ের মৃত্যু হয়েছে করোনার থাবায়। এখন অমৃতার দেখাশোনা করেন জেঠিমা। অমৃতা ভৌমিক চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অমৃতার যখন 6 মাস বয়স তখনই পরিবারের সদস্যরা বুঝতে পারেন তার শরীরের একাধিক অঙ্গ কাজ করছে না। কাজ করে না হাত পা, কানে শুনতে পায় না, দৃষ্টিশক্তিও কম। চেন্নাই, কলকাতা সহ বড় বড় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে, কিন্তু সেই অর্থে সাফল্য পাননি চিকিৎসকেরা। খালি দৃষ্টিশক্তি কিছুটা বেড়েছে। আর এই দৃষ্টিশক্তি আর মনের জোরকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে মৌমিতা ভৌমিক। ঠোঁট দিয়ে বইয়ের পাতা উল্টে সে পড়াশোনা করে, নাক দিয়ে ঘষে ব্যবহার করে মোবাইল। উচ্চ মাধ্যমিকের সাফল্যের পর সে ইংরেজি অনার্স নিয়ে পড়তে চায়, হতে চায় শিক্ষিকা। বিশেষভাবে সক্ষম হয়েও তার মনের জোর তাকে এগিয়ে নিয়ে চলেছে নিরন্তর। মেয়ের এমন মনের জোর দেখে পরিবারের সদস্যরাও অবাক। তারা চায় মেয়ে নিজের মনের জোর সঙ্গী করে আগামী দিনে আরো এগিয়ে যাক। আমরা 6 মাস বয়সে জানতে পেরেছি যে এরকম মুভমেন্ট না দেখে আমরা জানতে পেরেছি। তারপরে স্পেশালিস্ট কাছে নিয়ে যাওয়াতে উনি বললেন ও ট্রাভেল হয়েছে সেরিব্রাল পলসি। দেনান্দার আমরা 6 মাস বয়সে চেন্নাই নিয়ে চলে গেছি অ্যাপোলোতে। ওখানে কি ওর এখন যে কন্ডিশন তার থেকে একদম লোয়ার কন্ডিশন ছিল। হাত পা বেন্ড হয়ে যেত, চোখে দেখতে পেত না, সবকিছু প্রবলেম ছিল। তখন ওই 3-4 বছর আমরা চেন্নাইয়ে ওকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে কিছুটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন তো মিডিল ক্লাস ফ্যামিলি, অটোমেটিক আমরা আর অত দূর যেতে পারিনি। তারপরে এসে সল্ট লেক অ্যাপোলোতে আমরা দেখাচ্ছি, ট্রিটমেন্ট করেছি। তখন ওর কান, নাক, এই কান, চোখ, দাঁত 3টেই এফেক্টেড ধরা পড়ে গেছে। তখন আমরা সেই কন্ডিশন থেকে ও ট্রিটমেন্ট করে 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 চোখটা ঠিক হয়েছে, দাঁতটাও ঠিক হয়ে গেছে, কিন্তু কানটা এখন অব্দি অতটা ইমপ্রুভ হয়নি। কানে মেশিন রয়েছে, এই অবস্থায় চলছে। এই যে
ঠোঁটের মাধ্যমে করছে, বই টেনে এনে ঠোঁট দিয়ে পাতা উল্টিয়ে পড়াশোনা করছে। আর যে সমস্ত মেসেজ আসছে, আজকাল তো হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, ওকে স্কুল থেকে পাঠাচ্ছে, স্কুল অনেক হেল্প করছে, ওই মেসেজ পাঠাচ্ছে, সেই দেখো সাজেশন দেখে না, এই হচ্ছে পড়ার। আর এই যে দেখছেন এইভাবে ও সাহিত্য নিয়ে পড়তে চায়, ইংরেজি অনার্স নিয়ে পড়তে চায়, এরপরে ইংরেজিতে পড়তে চায়। তবে আমার মনে হয় ও ইংরেজিতে এবং বাংলা বোধই সুবিধা আছে। ও অনার্সে যখন পড়াশোনা হচ্ছে তখন ইংরেজি অনার্সে সেকেন্ড কথা। আর আরেকটা কথা বলি, ওকে সাহিত্যের প্রতি বিশেষ মনে আছে, বিশেষ। তার মধ্যে ইংলিশ কবিতাও মুখস্থ আছে। হ্যাঁ, সে ছোট বড় বড় কবিতা যেটা চাচ্ছি সেটা আপনার পড়াবেন অবভিয়াসলি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। চাকরি প্রার্থীদের বিক্ষোভ। মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। 2009 সালের জেলায় প্রায় 300 জন প্রাথমিক বিদ্যালয়ের চাকরি প্রার্থী। মালদা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ হাইকোর্টের রায় অমান্য করছে বলে অভিযোগ। কোর্ট কেসে দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্ট 2 মাসের মধ্যে চাকরি প্রার্থীদের চাকরিতে নিয়োগের নির্দেশ দেয়। অথচ 1.5 মাস কেটে গেল, এখনো পর্যন্ত শিক্ষা সংসদের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি, যার কারণে চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখায় এবং তাদের এই নিয়োগ প্রক্রিয়া যদি সম্পূর্ণ করা না হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দেন। আমরা প্রত্যেকে মালদা প্রাইমারি 2009 সংগঠনের সকলেই আমরা চাকরি প্রার্থী। আপনারা প্রত্যেকে অবগত হবেন যে 26শে এপ্রিল মহামান্য হাইকোর্ট আমাদের সমস্ত মামলাকারীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন। এই নিয়োগের সমস্ত কিছু যে সমস্ত কোর্ট ওয়ার্ডার বা কমিউনিকেশন সে সমস্ত আমরা ডিপিএসসি কে পৌঁছেও দিয়েছি এর ইতিমধ্যে, কিন্তু এখনো অবধি প্রায় 1 মাস 15 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানের কোন প্রকার ভূমিকা আমাদের জন্য এখনো চোখে পড়ছে না। যেখানে একই সময়ে আমাদের পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, সেখানেও নিয়োগের একই অর্ডার হয়েছে এবং একই বেঞ্চ থেকে হয়েছে, মাননীয় রাজশেখর মান্ধার কোর্ট থেকেই হয়েছে। এবং ওই নিয়োগ পাওয়ার পর যেভাবে ওই জেলার চেয়ারম্যান সাথে সাথে দ্বিতীয় দিন থেকেই 15 দিনের মধ্যে নোটিশ করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার যেভাবে পদক্ষেপ বা ভূমিকা উনি নিয়েছেন, সেই ধরনের সদর্থক ভূমিকা আমরা জেলা ডিপিএসসির তরফ থেকে পাচ্ছি না। কি বলবেন? এটা সাবজুডিস ম্যাটার, তো কোর্টেই ফয়সালা হবে সেটা। আমার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের কোনো আমরা পারমিশন এখনো পাইনি। ওরা বলছে আজকে আর হাতে 15 দিন টাইম আছে। কোর্টের রায় দিয়েছে 2 মাসের মধ্যে নাকি 2 মাসের মধ্যে ডিপার্টমেন্টে কাজ করছি, ডিপার্টমেন্টে একটা পারমিশন অ্যাপ্রুভাল না হলে তো আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না, পারমিশন তো দরকার। কিন্তু ওদের যেটা দাবি বলছে ম্যাডাম যে ওরা নাকি গেছিল ডিপার্টমেন্টে এবং ডিপার্টমেন্ট বলছে এখান থেকে ওরা বিকাশ ভবনে গেছিল এগোয়নি, তাই ওরা কোনো কিছু করতে পারছে। আপনারা কি ডিপার্টমেন্টে পাঠিয়েছেন? হ্যাঁ অবশ্যই, ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের তো সবসময় আমাদের যোগাযোগ আছে। আচ্ছা, হাইকোর্টে যেটা রায় 2 মাস, তার মধ্যে আর 1.5 মাস চলেছে, আর 15 দিন বাজে, 15 দিনের মধ্যে কি কাজ সম্পন্ন হবে? আমরা তো রেডি আছি, 15 দিন কেন 2 দিনেই করতে পারবো, আমরা রেডি আছি। আজকে তো আপনাকে ঘেরাও করে রেখেছে মেন গেটে, কি বলবেন? ওনাদের কাজ ওনারা করছে, আমার কাজ আমি করছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও, গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।